হাই সুপ্রিয় দর্শক বন্ধু, আমি সুপ্রিয়া। জেএসএস হেলথ টিভিতে আপনাদের স্বাগত জানাই। আজকের প্রতিবেদন, মাথার পাতলা চুল ঘন এবং সুন্দর করার উপায়। সুতরাং ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ, তাই শেষ অবধি দেখতে থাকুন। চুল সৌন্দর্যের একটি বড় অংশ জুড়ে রয়েছে। ছেলে মেয়ে উভয়ই চুলের সুস্বাস্থ্য নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়েন। আসলে ব্যস্ত জীবনের একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই হেয়ার লস বা চুল ঝরে পড়া এবং চুল পাতলা হয়ে যাওয়া নিয়ে। এই সমস্যার কুইক সমাধান পেতে চাইলে ভরসা রাখতে পারেন প্রাকৃতিক ভেষজ, সুষম ডায়েট আর মেডিটেশনের ওপর। সেই প্রাচীনকাল থেকেই চুলের যত্নে ভরসা রাখা হতো আয়ুর্বেদশাস্ত্র ও প্রাকৃতিক উপাদানের ওপর। আধুনিক ডার্মাটোলজিস্টদের বিভিন্ন গবেষণায়ও প্রমাণ মিলেছে সেসব তথ্যের। তাই পাতলা চুল ঘন করতে ভরসা রাখতে পারেন প্রাকৃতিক উপায়ের ওপর। আয়ুর্বেদ চিকিৎসায় উল্লেখ করা ভেষজ, প্রাণায়াম এবং সঠিক খাদ্যাভ্যাসের সাহায্যে ন্যাচারাল পাতলা চুল ঘনা করা যায়। সুতরাং দেরি না করে চলুন ভিডিওটি শুরু করি। 1. হার্বাল রেমেডি। চুলের স্বাস্থ্য সুনিশ্চিত করতে আয়ুর্বেদ শাস্ত্রে উল্লেখ আছে পেঁয়াজের রসের কথা। নারিকেল অথবা অলিভ অয়েলের সঙ্গে মেথি ভিজিয়ে মাথায় ম্যাসাজের হোমোরেমেডির মতো মূল্যবান কথা। কারণ এ দুই তেল ও মেথির সঠিক উপাদান চুল ঘন করতে দারুণ কার্যকরী। এছাড়া অ্যালোভেরা, আমলকি অথবা মেহেদি পেস্ট অনেক সময় অনেকেই হোম রেমেডি করে ব্যবহার করেন। তবে বর্তমানে বিভিন্ন হার্বাল মেডিসিন কোম্পানি এই ধরনের প্রোডাক্ট বাজারজাত করছে। এগুলোর সঠিক এবং নিয়মিত ব্যবহারেও চুল ঘন হতে শুরু করে। 2. মেডিটেশন। চুলের বিভিন্ন সমস্যা ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে এই 3টি যোগাসন নিয়মিত করতে পারেন। এগুলো হলো নাম্বার 1 বলাসন, নম্বর 2 সর্বাঙ্গাসন এবং নাম্বার 3 অধিমুখাসন। 3. খাদ্যাভ্যাস। আমাদের হেলথ এবং স্কিনের মতো চুলের স্বাস্থ্যের জন্যও প্রয়োজন ডায়েট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে প্রখ্যাত স্কিন স্পেশালিস্ট ডক্টর গৌতম ঝা বলেন, চুল ঘন করতে ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, আয়রন, ভিটামিন প্রয়োজন হয়। তাই খাবারের তালিকায় নিয়মিত রাখতে পারেন স্ট্রবেরি, কমলা, ক্যাপসিকাম, কিউই, চিয়া সিডের মতো পুষ্টিকর খাবার। ন্যাচারাল এই 3টি নিয়ম নিয়মিত মেনে চলুন। এতে আপনার হেয়ার লসের পরিমাণ কমিয়ে দেবে এবং চুল ঘন করবে। সেই সঙ্গে চুলের স্বাস্থ্য হবে সিল্কি ও ঝলমলে। তাই পরিশেষে বলা যায়, এইসব নিয়ম নীতি ফলো করলে আশা করি ভালো ফলাফল পাবেন। তবে সমস্যা বেশি হলে অবশ্যই স্কিন স্পেশালিস্টের সুচিকিৎসা নেবেন। কারণ হয়তো চুলের কোনো ডিজিজ থাকতে পারে। তাই কোনো রূপ অবহেলা করবেন না। সঠিক ডায়াগনোসিস এবং সুচিকিৎসায় এর সমাধান সম্ভব। সুতরাং আজ এই এপিসোড এখানেই সমাপ্ত করলাম। ভালো থাকুন। নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি ফিরে আসছি। নমস্কার।